কিতাবুল মুকাদ্দাসে এবার যে বর্ণনা, কিতাবুল মুকাদ্দাসে এবার যে বর্ণনা, আর সেটা হলো মহান আল্লাহ সম্পর্কে অপবিত্র কথাবার্তা। মহান আল্লাহ সম্পর্কে অপবিত্র কথাবার্তা। কিতাবুল মুকাদ্দাস, কিতাবুল মুকাদ্দাসে আল্লাহ ও তার প্রিয় নবীগণের সম্পর্কে অসংযত কথাবার্তা, অসংযত কথাবার্তা, অনেক ঘৃণ্য বিদ্যমান, অনেক ঘৃণ্য বিদ্যমান। বাইবেলের ভাষ্যে স্রষ্টা, বাইবেলের ভাষ্যে স্রষ্টা অনেক কিছু দেখতে বা শুনতে পান না। এটা আছে বাইবেলের ভাষ্যে। স্রষ্টা অর্থাৎ ঈশ্বর অনেক কিছু দেখতে ও শুনতে পান না। কোনো ব্যক্তি যদি কোনো বৃক্ষের আড়ালে, কোনো গাছের আড়ালে থাকে, তাহলে মহান ঈশ্বর তাকে দেখতে পান না। বরং মহান ঈশ্বর সেই গাছের অন্তর আড়ে যে ব্যক্তি থাকে তাকে প্রশ্ন করতে বাধ্য হন, তাকে প্রশ্ন করতে বাধ্য হন যে তুমি কোথায় আছো, তুমি কোথায় আছো। বাইবেলের ভাষ্য অনুযায়ী দেখুন আদিপুস্তক খণ্ড নম্বর 3 অধ্যায় নম্বর 3। এবং ঈশ্বর দূরের কোনো মানুষ এর অবস্থা দেখতে ও শুনতে ঈশ্বরকে নিচে নেমে আসতে হয়। আসমান থেকে ঈশ্বরকে নিচে নেমে আসতে হয় কোনো দূরের বস্তুকে বা দূরের মানুষকে দেখার জন্য। এটা আছে বাইবেলের ভাষ্য আদিপুস্তক খণ্ড নম্বর 11 অধ্যায় নম্বর 5। চিন্তা করেন একবার। পৃথিবীর মানুষদের চিৎকার মহান আল্লাহ তার কানে পৌঁছালেও পৃথিবীর কোনো মানুষের চিৎকার মহান ঈশ্বরের কাছে পৌঁছালেও সেই মানুষদের কর্ম তিনি ঈশ্বর দেখতে পারেন না। সেই মানুষরা কি কর্ম করছে ঈশ্বর তিনি দেখতে পারেন না। এটা বাইবেলের ভাষ্য আদিপুস্তক খণ্ড 18 অধ্যায় 20 থেকে 21। তাহলে স্রষ্টা না বুঝে কাজ করেন একথাও লেখা আছে যে স্রষ্টা না বুঝেও কাজ করেন। আর না বুঝে কাজ করার দরুন তিনি স্রষ্টা পরে গিয়ে অনুশাসনা করেন, পরে গিয়ে অনুশাসনা করেন। মানুষ সৃষ্টি করার পর, মানুষ সৃষ্টি করার পর যখন মানুষেরা পাপ করতে থাকে তখন মহান ঈশ্বর তিনি মানুষ সৃষ্টি করে ভুল করেছেন, মানব সৃষ্টি করে ভুল করেছেন এই ভেবে আফসোস করেন, অনুশোচনা করেন এবং নিজের মনের ব্যথায় কষ্ট পেতে থাকেন, কষ্ট পেতে থাকেন। এটা বাইবেলের ভাষ্য মহান ঈশ্বরের। দেখুন আদিপুস্তক অধ্যায় 6 থেকে 7। তিনি ঈশ্বর তালুত আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম তাকে বলা হয় শৌল। তিনি ঈশ্বর তালুত আলাইহিসসালামকে ইহুদিদের রাজা বানালেন, ইহুদিদের রাজা বানালেন এবং তালুত আলাইহিসসালামকে মসীহ হিসেবে অভিষিক্ত করলেন মহান ঈশ্বর আল্লাহ। আল্লাহ তিনি তালুত আলাইহিসসালামকে মসীহ হিসেবে অভিষিক্ত করলেন, তার মানে ঈসা আলাইহিসসালামের মতন করলেন, অর্থাৎ সন্তান বানালেন। এটা বাইবেলের ভাষ্য। যখন তালুত আলাইহিসসালাম যখন রাজা হলেন এবং মসীহ হয়ে যে অন্যায় করবে তা ঈশ্বর বুঝতে পারেননি, তা ঈশ্বর তিনি বুঝতে পারেননি। রাজা হওয়ার পরে তালুত আলাইহিসসালাম রাজা হওয়ার পরে অন্যায় করলেন আর খোদা অনুশাসনায় ভেঙে পড়লেন। কি করলাম, আল্লাহ ভুল করলেন তাকে রাজত্ব দিয়ে। এটা বাইবেলের ভাষ্য। সময়েল 1 খণ্ড 15 অধ্যায় 11 শ্লোক 35। চিন্তা করেন, বাইবেলের ভাষ্যর উদ্ধৃতি দিচ্ছি। কিতাবুল মুকাদ্দাসের ভাষ্যে আল্লাহ বিনা অপরাধে মানুষকে শাস্তি দেন, একথাও লেখা আছে কিতাবুল মুকাদ্দাসের ভাষ্যে আল্লাহ বিনা অপরাধে মানুষকে শাস্তি দেন। তিনি আল্লাহ মানুষের পাপের অপরাধে নিরপরাধ পশু পাখিকেও ধ্বংস করেন। এটা বাইবেলের ভাষ্য আদিপুস্তক অধ্যায় 6 খণ্ড 6। তিনি ইহুদিদেরকে 3টি নির্দেশ দেন। ঈশ্বর
ইহুদিদেরকে 3টি নির্দেশ দেন, আর সেই 3টি নির্দেশের প্রতি ইহুদিদের চাইতে বড় ছাত্র জাতির সকল নারী পুরুষ, ইহুদিদের ওদের চাইতেও বড় 7টি সকল নর এবং পুরুষ ও শিশু কিশোর লক্ষ লক্ষ মানুষকে নির্দয়ভাবে গণহত্যা করতে মহান ঈশ্বর এই 3টি নির্দেশ দেন। দেখুন দ্বিতীয় বিবরণে খণ্ড 7 অধ্যায় 2 এবং শ্লোক 16। তাহলে অনুরূপভাবে সমরীয়দের গণহত্যা করতে বিশেষভাবে শিশুদেরকে আছাড় মেরে খণ্ড খণ্ড করতে এবং গর্ভবতী স্ত্রীলোকেদেরকে উদর বিদীর্ণ করতে নির্দেশ প্রদান করেন মহান ঈশ্বর। চিন্তা করেন, এটা মহান ঈশ্বর ঘোষণা দিলেন। আর এটা আছে হোসেই খণ্ড 13 অধ্যায় 16। তাহলে বাইবেলের বর্ণনা অনুযায়ী দেখা যায় স্রষ্টা অপরাধীর জন্য নিরপরাধকে শাস্তি প্রদান করেন। পিতার অপরাধের কারণে 4টি পুরুষ অর্থাৎ 4 প্রজন্ম পর্যন্ত বংশধরগণকে তারা শাস্তি পাবে বলে মহান ঈশ্বর বিধান দিয়েছেন। এটা বাইবেলের ভাষ্য। দেখুন যাত্রা পুস্তক খণ্ড 34 অধ্যায় 7, এমনকি খণ্ড 9 অধ্যায় 10। পুরুষ আগের পূর্বপুরুষদের অপরাধের কারণে কোন পুরুষ তাদের পূর্বপুরুষদের অপরাধের কারণে 40 বছর পরেও উক্ত পুরুষদের প্রতিটি পুরুষদের এবং সকল সম্পদের নির্দয়াভাবে ধ্বংস করতে নির্দেশ দেন। এটা মহান ঈশ্বর দেন। এমনকি স্ত্রী ও পুরুষ, বালক ও বালিকা ও স্তন্যপায়ী শিশু, গরু, মোষ, উট সহ গর্ভবতী সকলকে বধ করতে নির্দেশ দেন। এটা ঈশ্বর নির্দেশ করেছেন, এই নির্দেশ দিয়েছেন অন্যের অপরাধের জন্য। বাইবেলের ভাষ্য এটা। দেখুন শমূয়েল 1 খণ্ড 15 অধ্যায় 1 থেকে 3। আরো অনেক গল্প আছে কিতাবুল মুকাদ্দাসে। নবী নূহ আলাইহিস সালাম মদ পান করলেন আর মাতাল হয়ে উলঙ্গ হয়ে গেলেন। নাউজুবিল্লাহ। বাইবেলের ভাষ্যে এটা উল্লেখ আছে। এবং নূহ আলাইহিস সালাম মদ পান করে মাতাল হলেন, আর নূহ আলাইহিস সালামের ছোট সন্তান ছেলে, তার নাম ছিল হাম, হঠাৎ করে পিতার উলঙ্গ অবস্থায় দেখে ফেললেন যে পিতা মদ পান করে উলঙ্গ হয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। যখন নূহ আলাইহিস সালামের মাতলামি কাটলো এবং মাতলামি কাটার পরে বিষয়টি জেনে গেল যে আমি উলঙ্গ হয়েছিলাম, আর নূহ আলাইহিস সালাম তখন ক্রুদ্ধ হলেন, রেগে গেলেন নিজের ছেলের প্রতি রেগে যে হামের সন্তানের প্রতি আর নিজের বেটার ছেলেকে অর্থাৎ পুতা ছেলেকে অভিশপ্ত করলেন এবং ঈশ্বর সে অভিশাপ বাস্তবায়ন করলেন। চিন্তা করেন, অপরাধ করলো কে? নূহ আলাইহিস সালাম। আর তার সন্তান হাম অসাবধানতা দেখে ফেলল, আর নূহ আলাইহিস সালাম অভিশাপ দিলেন নিজের ছেলেকে নয়, বেটার ছেলেকে। তাহলে নবীদের পর এইভাবে আক্রমণ করা হয়েছে বাইবেলে। দেখুন আদি পুস্তক খণ্ড নম্বর 9 অধ্যায় 18 থেকে 25। তাহলে মাতাল হয়ে উলঙ্গ হলেন নূহ আলাইহিস সালাম। কোনো অপরাধ হলো না, কিন্তু অসতর্কভাবে তা দেখে ফেললেন তার ছেলে হাম, আর সেই হামের অপরাধ হলো। আর হামের অপরাধ হওয়ার পরে অভিসম্পাদ দিলেন
হামের ছেলেকে। ভয়ঙ্কর বিষয় হলো অপরাধ করল হাম আর শাস্তি পেলেন হামের এক ছেলে কেনান। তাহলে অপরাধের হামের পুত্র ছিল চারটি। অপরাধের হামের পুত্র ছিলেন চারটি। ১ নম্বরে ছিলেন কুশ, ২ নম্বরে ছিলেন মিশর, ৩ নম্বরে ছিলেন পুট ও ৪ নম্বরে ছিলেন কেনান। আর এটা ছিল বাইবেলে আদি পুস্তকে খণ্ড নম্বর ১০ অধ্যায় নম্বর ৬। তাদের মধ্য থেকে শাস্তির জন্য শুধু কেনানকেই বেছে নেওয়ার এর পেছনে বা কারণ কি ছিল? শুধু কেনানকে বেছে নেওয়ার এর পেছনে বা কারণ কি ছিল? অনুরূপ আরেকটি উদ্ভট গল্প আমরা উপস্থাপন করব, বাইবেলে দেওয়া আছে। সেটা হলো ইসহাক নবীর ২টি ছেলে ছিল। বড় ছেলে ছিল ইজো ও ছোট ছেলে ছিল ইয়াকুব। তাহলে ইসহাক আলাইহিসসালাম তার বড় ছেলেকে অর্থাৎ ইজোকে ভালোবাসতেন। বৃদ্ধ বয়সে ঈসা আলাইহিসসালাম অন্ধ হয়ে যান। ঈসা আলাইহিসসালাম আল্লাহর বিধান মতন বড় ছেলে ইজোকে আশীর্বাদ করে। তাহলে আশীর্বাদ যখন করতে চান, কিন্তু ইয়াকুব আলাইহিসসালাম প্রতারণা করে ইজো এর বেশ ধরে পিতার কাছে এসে আশীর্বাদ প্রার্থনা করে। ইসহাক আলাইহিসসালাম না বুঝে ইজো মনে করে তাকে আশীর্বাদ করলেন। চিন্তা করেন, বাইবেলের পুস্তকে উদ্ধৃতি দিচ্ছি। এটা আছে আদি পুস্তক অধ্যায় ২৭। মজার কথা হলো ইসহাক আলাইহিসসালাম অন্ধ হওয়ার কারণে ইজো ভেবে ইয়াকুব আলাইহিসসালামকে আশীর্বাদ করলেন এবং ঈশ্বর অন্ধের মতন তা কবুল করলেন। অন্ধের মতন তা কবুল করে নিলেন। প্রতারককে শাস্তি দেওয়াটা দূরের কথা। ঈশ্বর ঘোষণা দিলেন, কোনো অপরাধ ছাড়াই তিনি ইজোকে ঘৃণা করলেন। কোনো অপরাধ ছাড়াই শাস্তি দিলেন এবং অপরাধীর প্রতারক ইয়াকুব আলাইহিসসালামকে প্রেম করলেন, মানে ভালোবাসলেন, প্রেম করলেন। বাইবেলের ভাষ্য উদ্ধৃতি দিচ্ছি আমরা। বাইবেলের ভাষ্য সেটা আছে মালিকি ১ম অধ্যায় খণ্ড নম্বর ২ থেকে ৩। আমরা আরেকটি গল্প উপস্থাপন করব। আল্লাহ সারা রাত ধরে ইয়াকুব আলাইহিসসালামের সাথে রেসলিং বা মল্লযুদ্ধ করেছিলেন। বাইবেলের ভাষ্যে আল্লাহ ইয়াকুব আলাইহিসসালামের রেসলিং বা মল্লযুদ্ধ করলেন এবং রাত যখন শেষ হয়ে গেল, শেষ রাত্রে ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহকে ছেড়ে দিলেন। এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের নাম হলো ইসরাইল। চিন্তা করেন, ইয়াকুব আলাইহিসসালাম আল্লাহর সঙ্গে মল্লযুদ্ধ করলেন সারা রাত। ইয়াকুব আলাইহিসসালাম মহান আল্লাহকে শেষ রাতে ছেড়ে দিলেন, তাই মহান আল্লাহ মুক্তি পেলেন। এই জন্য ইয়াকুব আলাইহিসসালামের নাম হলেন ইসরাইল, অর্থাৎ আল্লাহর সাথে মল্লযুদ্ধকারী। বাইবেলের ভাষ্য দেখুন, আদি পুস্তক খণ্ড ৩২ অধ্যায় ২৪ থেকে ৩০। এইসব হলো কিতাবুল মুকাদ্দাসের ভাষা। আল্লাহ আমাদেরকে বোঝার মতন তৌফিক দান করুন। আমরা কিতাবুল মুকাদ্দাস নিয়ে কথা বলি কেন? সারা বিশ্বে কোরআন সুন্নাহ নিয়ে মানুষ কথা বলে, কিন্তু কোরআন সুন্নাহর পাশাপাশি যে বিষয়গুলো আমাদের উপস্থাপন করার প্রয়োজন সেগুলো আমরা দেখতে পাই না, আর সেগুলো যথাযথভাবে উপস্থাপন করার প্রচেষ্টায় আমরা অব্যাহত। সেটা হলো কিতাবুল মুকাদ্দাস, অর্থাৎ ইনজিল, তাওরাত ও ইনজিল। এর ভেতরে যে বৈপরীত্য ঢুকিয়েছে, সাংঘর্ষিক ঢুকিয়েছে, বিকৃতি করেছে, সেই বিকৃতিগুলো নিয়ে বর্তমান যারা লেখালেখি করেন তারা সঠিকভাবে লেখালেখি করে সঠিক জায়গায় উপস্থাপন করতে পারেন কি আমরা জানি না।
এই জন্য তাওরাত, ইনজিল এবং জাবুর নিয়ে আমরা কিছু কথা বলি, যাহাতে আমাদের এই বক্তব্যগুলো যদি ইংরেজিতে টুইট করেন এবং ইংরেজি থেকে যদি আমার এই কথাগুলো, আমার এই বক্তব্যগুলো টুইট করেন এবং সেগুলো যদি কোনো একজন সহৃদয়বান ব্যক্তি প্রচার করেন, মহান আল্লাহ পাক নিশ্চয়ই তাকে সেই প্রতিদান দিবেন যে ব্যক্তি এই কর্ম করবে। কারণ আমরা জানি যে ডক্টর জাকির নায়েক তিনি যে কাজ করেছিলেন আমরা তার সমতুল্য নয়। আমরা জানি অটল সমুদ্রের এক বিন্দু পানির সমতুল্য আমরা কোনো কিছু করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি থাকেন তাহলে আশা করি আমাদের এই বক্তব্যগুলো ইংরেজিতে যদি টুইট করেন, ইংরেজিতে যদি অনুবাদ করে নিয়ে যান, তাহলে সেটা বিশ্বের সকলের কাছে পৌঁছানো সম্ভব হবে। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করুন। সকলে বলুন আমিন।